আরজি করের ঘটনার 90 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এখনো সিবিআই চার্জশিট জমা দিতে পারল না, তার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কবে দেখা যায়, যখনই নিজাম প্যালেসের সামনে তাদের মিছিল এসে পৌঁছয় তখনই পুলিশের তরফ থেকে তাদের আটকে দেওয়া হয়, গড়ে তোলা হয় ব্যারিকেড ভেঙে যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা, তখনই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মী এবং পুলিশের। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। তবে কংগ্রেস কর্মীরা দাবি করেন সিবিআই দপ্তরে তারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, তাদের ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি। শুভমতা, গতকাল আমরা দেখেছি দুজনের বেল পেয়ে গেছে এবং সিবিআই অপদার্থতার জন্য দুজনের বেল, কি বলবেন? অশুভ সন্ধি কোথায়, নাটক বিরোধিতা বাংলার মানুষ দেখলেন। তাই আমি প্রথমেই বলবো, তৃণমূলের যারা সচেতনশীল মানুষ তারা কংগ্রেসের পতাকার নিচে আসুন, আর বিজেপির সমর্থক নেতা পশ্চিমবাংলায় যারা আছে তাদের বলবো কংগ্রেসের পতাকার তলে আসুন। আপনারা তো লড়াই করছিলেন, আপনাদের সেন্ট্রাল লিডারশিপ তো শুনলেন না। অতএব পরিণামে আমরা সবাই চেয়েছিলাম জাস্টিস ফর আরজি কর। জাস্টিস ফর আরজি কর পাবে কি পাবে না ও তো বাংলার মানুষ আগামী দিনে ঠিক করবে। কিন্তু আমি মনে করি এই যে যোগ সাজস, এই যে অশুভ সন্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এটা নিশ্চিতভাবে তৃণমূলের নেতৃত্ব তো জানেনই, বিজেপির উপরের নেতৃত্ব জানেন, রাজ্যেরও কেউ জানতে পারেন। যদি জানেন তাহলে তারাই বেশি নাটক করেছেন, আর যদি না জেনে থাকেন, এই ঘটনা দেখার পর আমার আবেদন প্রত্যেকটি সচেতনশীল বিজেপি কর্মী এবং নেতা যারা লড়াই করছিলেন তারা সবাই কংগ্রেসে চলে আসুন। আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। আমরা এটা মনে করাতে চাই, এটা পশ্চিম বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, যে দিনের বেলা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে রেপ করছে আর সেখানকার মানুষ ভিডিও তুলে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশের মানুষ প্রতিবাদ করছেন না। উত্তরপ্রদেশে হাথরস উন্নাও ঘটেছে, কংগ্রেস প্রতিবাদ করেছে, বিজেপি সেখানে নিশ্চুপ। এখানে এটা পশ্চিমবঙ্গের মাটি, এখানে মেয়েরা রাত দখল করার ডাক দেয়। এখানে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ কেমনভাবে প্রতিবাদ করে। তো আরজি করের ঘটনা অত সহজে থামবে না। আরজি করের ঘটনায় কোন রাজনৈতিক দল কি করলো এটা বড় প্রশ্ন নয়। সচেতনশীল বাঙালি সমাজ, পশ্চিমবাংলার বাসিন্দা যে সম্প্রদায়ের হোক, সে ইউপির বাসিন্দা হোক, বিহারের বাসিন্দা হোক, সে কর্ণাটকের হোক, কেরালার হোক, পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন। এবং আমি মনে করি যে একটা বড় যোগসাজশ বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে হয়েছে, সরকারের মধ্যে হয়েছে। তাই পুলিশ, তাই প্রশাসন, তাই দেখা গেল ইডি, সিবিআই সব আজকে তারা কি ঘটনা ঘটালেন। 3 মাস হয়ে গেল, চার্জশিট দিতে পারলেন না, বলতে পারলেন না কে দোষী কে দোষী নয়। একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে আরজি করে যে ঘটনা ঘটেছিল, তারপর তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারপর সে চার্জশিট না দেওয়ার জন্য তারা বেল পেয়ে গেল। অন্যদিকে ফারাক্কা এবং জয়নগর দুটো কেসেই রাজ্য পুলিশ ছিল, তারা এমনভাবে কেস সাজিয়েছেন এবং সেখানে তাদের সাজা ঘোষণা হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে আমি আজ একটা কথা বলি, যে মিনি বাসের লোন নেয়, যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয়, ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে, ওই মিনি বাস টেনে নিয়ে চলে যায়। আর 42,000 কোটি টাকা ব্যাংকের টাকা মুকুব হয়ে গেল। কি কারণে হচ্ছে? ছোট যারা দোষ করেছে, বড় দোষ করেছে বিষয় নয়। মহিলাদের উপরে আক্রমণ মানে সে
ধনী লোক করুক, বড় লোক করুক, গরিব করুক, এটা বড় প্রশ্ন নয়। অন্যায় অন্যায়। তো আজকে জয়নগরের ব্যাপারে, কুলতলির ব্যাপারে, আজকে ফারাক্কার ব্যাপারে সাজা হয়েছে, তাকে আমি স্বাগত জানাই। কিন্তু আরজিকর এটা লালসার শিকার না সংগঠিত ক্রাইম, এই বিষয়টা সিবিআই বলতে পারলেন না। তার মানে ভারতবর্ষের ভেতরে যদি কোনো গুপ্তচর ঢোকে আর তারা কোনো অন্যায় করে সমস্ত এভিডেন্সকে লোপাট করে দেয়, তাহলে সিবিআই কি করতে আছে? আসল কথা, সিবিআইকে তোতা পাখি করে দেওয়া হয়েছে, সিবিআইকে দলীয় এজেন্সি করে দেওয়া হয়েছে। আর পশ্চিমবাংলার পুলিশ আর সিবিআই, পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকার, আপনাদের বলি অশুভ আঁতাত, নাটক খেলা। তাই বিজেপির যারা নাটক খেলা খেলতে চান না, তারা দয়া করে আসুন। আমার মনে হয় আপনাদের কাজ করার জায়গা কংগ্রেসের পতাকার তলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। এটাই আমার আবেদন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, তৃণমূলের যারা সচেতনশীল মানুষ আছেন তাদের কাছে। এটা সত্যি বাংলার লজ্জা। এ কোন সিবিআই, এ কোন ইডি, আর কোন বাংলার পুলিশ, বাংলার প্রশাসন? এটাই আমাদের প্রশ্ন আজকে। ভারতের বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের আস্তে আস্তে আস্থা। আমার কথা, কলকাতা হাইকোর্ট তারা চলে গেলেন একদল লোক সিবিআই চাওয়ার জন্য, যখন রাজ্য পুলিশ তাকে ইনভেস্টিগেশন করছে। পরিণামে কি দেখতে পেলাম? পরিণামে দেখতে পেলাম যে সিবিআই কেসটাকে নিয়ে আর কারুর কোথাও কিছু বলার মতো জায়গাই থাকলো না। এটা তো অশুভ সন্ধি, কিন্তু এটাকেই আপনারা ভাবুন শুভ সন্ধি। সেই কারণে আজকে শিক্ষা দপ্তরের লোকেরা যারা করাপশন করেছিল একে একে ছাড়া পাচ্ছে। আজকে অনুব্রত মণ্ডল, তিনিও ছাড়া পেয়ে গেলেন, এত নাকি অভিযোগ। তাহলে কোনটা ঠিক? আমার প্রশ্ন, এই সিবিআই, ইডি, কলকাতা পুলিশ, কোনটা ঠিক কোনটা বেঠিক? বাংলার মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবেন নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু নির্বাচনের সময়ও ওই একই ঘটনা। তো তাই আমি মনে করি বাংলার মানুষকে আজকে প্রতিবাদে সামিল হতে হবে, শুধু রাজনৈতিক দল প্রতিবাদ করলে হবে না।